তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো এখন হচ্ছে সকালবেলা। তো মিমেরে দিয়ে আসছিলাম স্কুলে দিয়ে আসছি হচ্ছে 9টা বাজে, দিয়ে এসে আবার আধা ঘন্টা ফোন টেপলাম। তারপরে এবার আসলাম, ভাবছি যে বৈশাই তো আছি, ঘুম আসে না, তো কয়টা রুটি বানাই। যেহেতু ঘরে ময়দা আছে, ময়দাগুলো নষ্ট হয়ে যাবে, আমরা তো আবার নাস্তা কিনে খাই, বানাইতে মন চায় না আলসেমি করে। তো আজকে মনে হইলো তো বানাই। তো এই যে রুটির কাইটা করে রুটি বানাই নিতেছি। তো রুটি বেলা শেষ, এবার ভাজতে বসাই দিছি, কারণ একা হাতে ভিডিও করা হয় নাই আর কি, যতটুকু পারছি এতটুকু করছি। এই যে দেখেন আমার রুটিগুলো ভাজা হইতেছে। তো আজকে হচ্ছে রুটি বানানোর উদ্দেশ্য, কালকে মুরগির পা রান্না করছিল মিমের বাবা, তো ভাবছি যে মুরগির পা দিয়ে রুটি দিয়ে খাবো। আর পাতাকপি ভাজি করছিলাম, বাড়ি থেকে একটা পাতাকপি নিয়ে আসছিলাম ক্ষেতের আমাদের। তো এইগুলাই হচ্ছে সকালের নাস্তা, মুরগির পা, চা, আর হচ্ছে পাতাকপি ভাজি দিয়ে রুটি। তো আর মিমের জন্য আবার এই ভাজি আনবে হোটেল থেকে, মিম আবার এগুলো খায় না। তো বলছি যে স্কুল থেকে আসার সময় ভাজি নিয়ে আসেন। বৃহস্পতিবার। ডোকো আগে, ডোকো আগে, ডোক। তো মিমের বাবা গেছিল মিমের আনতে স্কুলে, আজকে মিমের দিয়েছিলাম স্কুলে, বৃহস্পতিবার আজকে। তো আমরা তো আসছিলাম কি বারে, শনিবার রাত্রে, রবিবার এসে পৌঁছেছিলাম। কিন্তু রবিবার থেকে আর স্কুলে যাওয়া হয় নাই, আজকে প্রথম স্কুলে গেছি। তো মিমের স্কুলে দিয়ে এসছিলাম 9টায় আমি, তারপর এসে আমি রুটি নাস্তা বানাইলাম। মিমের বাবা আবার গেছিলো আনতে 10টা 40। আসার সময় আবার এই যে সবজি নিয়ে আসছে, বাসায় কোনো সবজি নাই, তো বরবটি আনছে। মিমের আবার বরবটি পছন্দ, এই বরবটির তো বেশি নেই বাবা, যে বরবটি খেতে। তো এই যে বরবটি আনছে, ও আবার খায় শুধু বিসি, বরবটি খায় না। তো বাড়ির দিয়ে কয়টা আনছিলাম, এটাতে তো আবার বিসি ছিল। আর এই যে সিসিঙ্গা আনছে, সব সবজিগুলো নতুন নতুন। আর 1 কেজি টমেটো আনছে, টমেটোটা তো বেশি লাগে আমাদের, 2 কেজি লয়ে আসেন, 1 কেজি ফ্রিজে রাখতাম দিতে। কাঁচামরিচ আনেন নাই? আনছি তো। কই কাঁচামরিচ তো দেয় নাকি? আর একটা জিনিস আনা হয়েছে, মধু রসমালাই। তো আমার দাঁড়া ধরো না, আমার আবার অনেক পছন্দের ফল তরমুজ। তো এই যে তরমুজ আনতে বলছিলাম, তরমুজ আনছে। আর কত নিচ্ছে তরমুজ? 300? এই 300 না, 10 টাকা কম। মানে 290 টাকা, ওই 300ই। আর দেখি তরমুজটা কেমন হয়েছে। আমি কিরে কিরে, মধু একবারে আগুন, কারেন না, অনেক লাল হয়েছে। একটু খাইতে মিষ্টি মিষ্টি আছে। তো এই যে আমাদের নাস্তা খাওয়া শেষ হয়ে গেছে, তারপরে আর কি ঘরের কাজগুলো গুছাই নিছি, ঘরের বিছানা টিছানা উঠাই নিছি। আর মিম এই জায়গায় শুয়ে মোবাইল দেখতেছে। আর বাইরে তো মেঘলা, বৃষ্টি বৃষ্টি ভাব। তো এখন রান্না করব, তো চলেন আমার সাথে কি রান্না করি আপনাদেরকেও দেখাই। তো আজকে রান্না করব সুরমা মাছ দিয়ে, বরবটি দিয়ে, আর হচ্ছে ভেন্ডি ভাজি।
রান্না করার জন্য সবজি কাটতেছি। এই জায়গায় ভেন্ডি ভাজি করা হবে, আর ভেন্ডিগুলো একদম কচি ছিল, তো ভেন্ডি ভাজি করব। আর হচ্ছে সুরমা মাছ দিয়ে মিমের জন্য বরবটি রান্না করব। তো এই যে আমি ভেন্ডিগুলো কেটে নিচ্ছি সব, আর দেখেন ভেন্ডিগুলো কত কচি। তো সব সবজি কাটা শেষ, এই জায়গায় মাছগুলো ভাজতে বসাই দিছি। আজকে হচ্ছে সুরমা মাছ রান্না করব, কালকে যে সুরমা মাছ আনা হয়েছিল। তো সুরমা মাছগুলো না একটু নরম নরম হইলেও সমস্যা নাই, এই মাছগুলো সাগরের মাছ আর ভাজলে শক্ত হয়ে যায়। তো এই যে আমি সুরমা মাছটা ভাজতে বসাই দিছি, আর এদিকে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো কাটতে নিছি, আর এক চুলায় তরকারিটা কষানোর জন্য মানে মশলা কষানোর জন্য বসাই দিছি। তো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিতেছি, আর এই কাঁচামরিচগুলো হচ্ছে আমাদের দেশি কাঁচামরিচ, আমি নিয়ে আসছিলাম আসার সময়, আব্বা নিয়ে আসছিল বাজার থেকে, ওইগুলাই মা দিয়ে দিছিল। তো এই যে তেল দিয়ে দিতেছি, পেঁয়াজ কাঁচামরিচ আগেই দিছি। তো পেঁয়াজ আর কাঁচামরিচটা ভালোভাবে ভাজিয়ে নেব, আর এক চুলায় তো আমি মাছ ভাজতে বসাই দিছি। তো সকাল সকাল উঠছিলাম, এই জন্য ভালো লাগতেছে না, ভাবছি তাড়াতাড়ি রান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুমাবো। তো এই জায়গায় মিমের বাবা আবার কাঁঠালের বিচি বাজছিল কয়টা, তো খাইয়ে নিচ্ছি। এই জায়গায় মরিচের গুঁড়া দিয়ে দিতেছি, হলুদের গুঁড়া, তো স্বাদ মতো লবণ দিয়ে দেব, কারণ এই সুরমা মাছে আর কোনো মশলা দেওয়া হয় না, এগুলো শুধু হলুদ মরিচ লবণ দিয়ে মানে ইলিশ মাছের মতোই ঘ্রাণ করে, তো এই জন্য আর কোনো মশলা দেওয়া হয় না। তো এই যে সুরমা মাছটা বসাই দিতেছি, আর হচ্ছে লবণ দিয়ে দিছি স্বাদ মতো। তো দুপুরবেলা আবার বৃষ্টি বৃষ্টি ওয়েদার বাইরে, এই জন্য মিমের বাবারে দিয়ে বলছিলাম কয়টা চাল ভাজেন, দেশ থেকে দেশি আমাদের ক্ষেতের মোটা চাল আনা হয়েছিল, মোটা চাল বাজছিল, কাঁঠালের বিচি বাজছিল, আর সিমের বিচি নিয়ে আসছিলাম ওইটা বাজছিল। তো ওইগুলো আমরা খাইছি, আর এই জায়গায় মশলা কষানোর জন্য একটু পানি দিয়ে দিছি। তো এই যে আমার মাছগুলো ভাজা হয়েছে, এক পাশ উল্টাই দেওয়া হইতেছে। তো বললাম না, মাছগুলো ভাজার পর আবার যেমনটা তেমন হয়ে যায়, শক্ত হয়ে যায়, নরম থাকলেও অসুবিধা হয় না। মাছগুলো এত নরম হয়েছিল দেখে আনা হয় নাই। তো এই জায়গায় আমি টমেটো দিয়ে দিতেছি, আর যেটা বলতেছিলাম, আমি তো আমার জন্য আনছিলাম ট্যাংরা মাছ আর তেলাপিয়া মাছ, দুইটাই অনেক সুন্দর ছিল। তেলাপিয়া তো একবার জ্যান্ত ছিল, আর ট্যাংরাগুলো অবুঝায় এখনই জ্যান্ত মারা গেছে এরকম। তো আর বাবার সুরমা মাছটা একদম নরম ছিল, দেখেও আনে নাই ধরেও আনে নাই, নরম। তো বাসায় এসে দেখি, তো কাটার পরে নরম থাকলে কি দেখেন বাজার পরে শক্ত হয়ে গেছে, একবার যেমন মাছ তেমন হয়ে গেছে। তো সুরমা মাছটা আসলে খাইতে ভালোই লাগে, আমার কাছেও ভালো লাগে, তো মিমের বাবার আবার বেশি পছন্দ। তো এই যে মাছটা ভাজা হয়েছে, লাল লাল করে ভাজিয়ে নিচ্ছি, মাছ উঠিয়ে নিচ্ছি এবার। তো এই যে তেলটা দিয়ে দিচ্ছি, অবশিষ্ট যেগুলো বাকি ছিল মানে বাঁচছিল মাছ ভাজার পরে, এবার আমি সবজিগুলো দিয়ে দেবো। আর বরবটি আমি কষাই না কোনোদিনও, মানে আমার মার থেকে শিক্ষা, আমরা বরবটি লাউ এগুলো কষাই না, ঝোল দিয়ে উপরে আর কি তরকারিগুলো দিয়ে দিই, তারপর সিম এগুলো আমরা কষাই না। তো এই যে ঝোল দিয়ে এবার দিয়ে দিছি সবজিগুলো, বরবটি আর মিমের বাবার জন্য 4-5টা ভেন্ডি দিছি। মিমের বাবা আবার ভেন্ডি এরকম খাইতে পছন্দ করে, আমার আবার এরকম ভেন্ডি লোট লোট লাগে, ভালো লাগে না, ভাজিই ভালো লাগে। তো এই যে এবার ভেন্ডি ভাজিটা ওই চুলায় বসাই দিছি, আর এই চুলায় মাছটা বসাই দিছি। আমরা তো রান্না বাড়া করে খাওয়া দাওয়া করে ঘুমাই গেছিলাম। আমি আবার অনেকদিন পরে আজকে সকালে উঠছি 8:30টায়, মেমের নিয়ে স্কুলে গেছিলাম, আবার রাতেও ঘুমাইতে দেরি হয়ে গেছিল। তো উঠতে মানে সব রান্না বাড়া শেষ করে খাইছি, খাওয়ার পর 3:30 বাজে, তখন আর দেখি চোখ খুলতে পারতেছি না, পরে ঘুমাই গেছিলাম। এখন সন্ধ্যা হয়েছে, মাগরিবের আজান দিয়ে দিছে, পরে উঠতে মুখ হাত ধুয়ে ছাদে গেছিলাম কাপড় আনতে, কাপড় নিয়ে এসে পড়ছি।
এখন আর কি আপনাদেরকে একটা জিনিস দেখাবো। মিম যে পরীক্ষা দিয়ে গেছিল, পরীক্ষার আর কি রেজাল্টটা পাওয়া গেছে। তো আমি তো বাড়িতে গেছিলাম, রেজাল্টটা আনতে পারিনি, আলিফেরটাও না মিমেরটাও না। তো মিমের রেজাল্টটা আজকে আনছি, আজকে যেহেতু স্কুলে গেছি। তো আপনারা দেখেন মিম কেমন রেজাল্ট করছে। নার্সারিতে উঠে প্রথম পরীক্ষা এটা মিমের। তো দেখেন মাশাআল্লাহ রেজাল্টটা কত ভালো, আমি তো দেখে অনেক খুশি হয়েছি। তো এই যে এটা হচ্ছে সাধারণ জ্ঞান না, আমার শোয়ের মধ্যে এইটা ফ্ল্যাশটা রাখছে জলে এমন কিচ্ছু হয়ে যায় না। এই যে সাধারণ জ্ঞানে 50-এ 49 পাইছে। আর হচ্ছে এই যে এটা হচ্ছে ড্রয়িংয়ে 50-এ 50, 50-এ 45। এটাই শুধু কম পাইছে 5 মার্ক, আর এটাই শুধু 1 মার্ক কম পাইছে না, 1 মার্ক। তো এই 6 মার্ক আর কি কাটা গেছে এই দুইটায়। আর এটা হচ্ছে বিষয় ইসলাম শিক্ষা 50-এ 50। তারপরে দেখাই সুন্দরভাবে, এটা হচ্ছে বিষয় গণিতে 50-এ 50। তো আমার চোখের মধ্যে ফ্ল্যাশটা ধরে রাখছিল তো এতক্ষণ, এই জন্য আমার মানে চোখটা গোলা হয়ে গেছে। আর এই যে এটা হচ্ছে ইংরেজি 50-এ 50। আর এটা হচ্ছে বিষয় বাংলা, তো এটাও 50-এ 50। এই যে দেখেন কোনো ভুল নাই, একটা জিনিসও ভুল নাই। এই যে যেটা দেখো, এই যে দেখেন একটা জিনিসও ভুল হয় নাই আল্লাহর রহমতে। দিক যাও কিছু যাও, এখানে আসো। এই যে এটা ইংরেজি, এটা 50-এ 50। এই যে এটা হচ্ছে গণিত, এটা 50-এ 50। আর এটা হচ্ছে আরবিও 50-এ 50। কিন্তু ড্রয়িংয়ে মানে 5 মার্ক কম দিয়েছে, ওটা হয়তো হাতে রেখে দিয়েছে, নয়তো একটু কালার সরাইছে এই জন্য। আর এই যে সাধারণ জ্ঞানেও 1 কম পাইছে, হয়তো একটা জিনিস মনে হয় না কোনো ভুল বলছে, কিন্তু না হলে দেখেন সবগুলো উত্তর একবার সঠিক দিতে পারছে। তো এই হচ্ছে মিমের নার্সারির প্রথম রেজাল্ট। মামা বিস্কুট দিছিলে? তো এই হচ্ছে মিমের মানে পরীক্ষার শুরুর দিন মামা বিস্কুট দিছিলে যে বললো। তো এই হচ্ছে মিমের পরীক্ষার রেজাল্ট। ভিডিও তো দেখা গেছে। তো কি বলবো, তো আমরা এখন চাটা খাবো। আর মিম ওই জায়গায় শাড়ি জমেছে, এখন শাড়ি পরবে। তো আজকের ভিডিও আর বড় করবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন, আর আমাদের জন্য কথা বলবো, আমাদের জন্য দোয়া করবেন যাতে আরো ওরা ভালো হইতে পারে, আরো লেখাপড়া ভালো করতে পারে। তো এটাই, আল্লাহ হাফেজ, শুভ সন্ধ্যা। তো এই যে সামনে এই যে শাড়িটা পরে এনেছে, এই যে লাল শাড়ি পরছে, লাল পেটিকোট বানাই দিচ্ছি। এই যে তো মিমের কেমন লাগতেছে কমেন্ট করবেন। দেখি সোজাও সামনে দিক পিছিয়ে যাও। তোর পেটিকোট বানানো হয়েছিল না, তো ভাবছি যে যেহেতু সামনে পহেলা বৈশাখ, তো একটু পেটিকোট বানাই দিও রে। এই যে